আজকে এই জিনিসটা দেখার পর সত্যিই আমাদের টলিউড ইন্ডাস্ট্রি না কপাল চাপড়াবে যে ভাই কি দেখলাম আজকে। মানে ঢালিউড ইন্ডাস্ট্রির যা অবস্থা ছিল সেখান থেকে বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়েছে, টলিউড ইন্ডাস্ট্রি ফেল। টলিউড ইন্ডাস্ট্রি আগে যা ছিল তার থেকে বরঞ্চ ঢালিউডের অবস্থায় চলে গেছে। সেই জায়গায় ঢালিউড যে স্থানে ছিল সেই জায়গাতে টলিউডের জায়গা চলে এসছে। এটা আমি বললাম, আমি কলকাতায় থাকি, আমি কথাটা বললাম। আজকে যেই ফ্যান বেসের এই রকম লেভেলের লড়াই ভাই, সেই ফ্যান বেসের যারা সুপারস্টার তাদেরকে ভাই একটা সিনেমায় রাইহান রাফি করে দেখালো। রাইহান রাফি করে দেখালো। আজকে বাংলাদেশের যারা বড় মানে বড় স্টারে একটা পজিশন হোল্ড করার ক্ষমতা রয়েছে তাদেরকে একটা সিনেমায়, সাকিব ভাই তো মেগা স্টার, তারপরে যদি কেউ হয়ে থাকে অবভিয়াসলি আফরান নিশান, সিয়াম আহমেদ, অবশ্যই আরও একজন রয়েছে, বাট তার আরও অনেক দেখানোর মানে রয়েছে, স্কোপ রয়েছে, সেটা হচ্ছে শরীফুল রাজ। আর আরিফুন শুভ ছিল, বাট এখন সত্যি কথা বলতে আরিফুন শুভ কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে, বাট তাও মানে তারও কামব্যাক করাটা উচিত, করবে, অবশ্যই করবে। তো আজকে সাকিব ভাইয়ার সিনেমায় আফরান নিশো এবং সিয়াম আহমেদ কেউ কল্পনা করতে ভেবেছে? কেউ কল্পনা করতে পেরেছে আজ পর্যন্ত? রাইহান রাফি করে দেখিয়েছে। এর জন্যই রাইহান রাফিকে বলা হয়, মানে আমি বলছি মেগাস্টার ডিরেক্টর। ভাই সে প্রি প্রোডাকশনে যা খেলা খেলে দিয়েছে, আমরা হয়তো ভাবছি এই ঝামেলা সমস্ত কিছু সব মিটে যাবে, সরি ফরি বলে দেবে প্রেস কনফারেন্স, বাট তার মাথায় অলরেডি প্রি প্রোডাকশন থেকে এই সমস্ত জিনিস ছিল। তার মাথায় অলরেডি তখন থেকে খেলা মানে শুরু হয়ে গেছে। রাইহান রাফি প্রি প্রোডাকশন এমনভাবে রিসার্চ করে এমনভাবে তৈরি করে, শুটিংয়ে তার কেরামতি কিচ্ছু লাগে না, শুটিংয়ে স্ক্রিপ্টও পড়ে না, সমস্ত কিছু মগজে ঢুকে থাকে। টিমের সঙ্গে তার কোঅপারেটিভটা এতটা এতটা ভালো কোঅপারেট দিয়ে সমস্ত কিছু করে, প্রি প্রোডাকশনটা ভালো করে করে। তারপরে তো প্রোডাকশন হাউসের কবলে পড়ে যায় সমস্ত কিছু, এসভিএফ দায়িত্ব সহকারে ভালো রকমভাবে মেকিংটা করে ব্যাস সিনেমাটাকে রিলিজ করে। আজকে এসভিএফ এর ব্যানারে ভাবো তো সিয়াম আহমেদ, আফরান নিশো এবং মেগাস্টার শাকিব খান। আর এখানে এসভিএফকে আমি কলকাতার ধরবো না, কারণ এটা এসভিএফ বাংলাদেশের ছবি, এটা পুরোপুরি একটা বাংলাদেশের চলচ্চিত্র। আর এখানে যে প্রোডাকশন হাউস এসভিএফ এর লোক, সেটা এসভিএফ আলফাই, এসভিএফ বাংলাদেশের প্রোডাকশন হাউস হিসেবে এটা কিন্তু রেজিস্ট্রেশন করা রয়েছে। তো সেই হিসেবে এটা তো একটা বাংলাদেশি ছবি না? তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি ভাই দেখিয়ে দিল একটা ছবিতে স্টার কাস্টিং অ্যাড করা যায়। আজকে দেখো, আমি সত্যি কথা বলছি, এই যে আমাদের ছবিতে কি হয় টলিউডে, বিক্রম চ্যাটার্জির ছবিতে অঙ্কুশের ক্যামিও আমরা আজ পর্যন্ত দেখতে পেয়েছি? যেটা ভালো ছবিতে, মানে দেবদার ছবিতে জিদ্দা ক্যামিও করছে বা জিদ্দার সিনেমায় দেবদা ক্যামিও করছে, হয়েছে? হয়নি। তারা একসঙ্গে একটা ছবি করেছে দুই পৃথিবী, বাট এখনো পর্যন্ত এইরকম ক্যামিও আমরা দেখতে পাইনি, যেটা মানে আমাদের দেখার ইচ্ছা। ভাই সাকিব ভাইয়ের সিনেমায় আফরান নিশো ডায়লগটা দিচ্ছে, মিখাইল তোকে জায়গায় জায়গায় মানে কি মেরে দেবো, ঠিক আছে, জায়গায় জায়গায় দেখিয়ে দেবো তোকে, আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। তারপরে সাকিব ভাই জাস্ট মিডিল ফিঙ্গার দেখিয়ে বুঝিয়ে দিল যে তাণ্ডব টুতে মেন ফেস অফটা হতে চলেছে সাকিব খান অর্থাৎ মিখাইল এবং আফরান নিশো মাসুদ। ওই ডায়লগটাতেই বুঝিয়ে দিয়েছে। রাইহান রাফি খেলাটা ওখানেই খেলে দিয়েছে, তাণ্ডব টুতে মানে মিখাইল ভার্সেস মাসুদ হতে চলেছে। তাহলে ভাবো তো, তার একটা জাস্ট ছোট্ট হিন্টস দিয়ে দিল তাণ্ডবে, একটা ছোট্ট হিন্টস। তো আজকে ঢালিউড ইন্ডাস্ট্রি ভাই মানে সত্যি উঁচু লেভেলে চলে গেছে, টলিউডকেও ছাপিয়ে গেছে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, টলিউডকেও ছাপিয়ে গেছে। আজকে টলিউডে বেশ কয়েকজন নায়কের ইগোর জন্য আজকে এই জিনিসটা হলো না, বাট ঢালিউড কিন্তু দেখিয়ে দিল তাদের ইন্ডাস্ট্রির একতায়, তারা দেখিয়ে দিল। যতই ভাই ফ্যানদের মধ্যে খিস্তি গালাগালি হোক না কেন, ভাই সিনেমা ভাই দর্শক দেখতে আছে, সিনেমা ভাই দেখে সবাই প্রশংসা করছে, সিনেমায় ভাই ওই সমস্ত খিল্লি হতেই পারে, বাট একটা সিনেমায় আফরান নিশো, সিয়াম আহমেদ এই দুজনকে আনা, তাও মেগাস্টারের ছবিতে, এটা সব ডিরেক্টর পারে না। রাইহান রাফি দেখিয়ে দিল, ঠিক আছে, এই তিনজনকে আমরা একটা সিনেমায় দেখতে পাচ্ছি বস, রাইহান রাফি করে দেখিয়ে দিল। এমনি এমনি মেগাস্টার ডিরেক্টর নামটা দিইনি, ঠিক আছে। রাইহান রাফিজ ইউনিভার্স শুরু হয়ে গেছে। তাণ্ডব টু, আমি আবারও বলে দিচ্ছি, তাণ্ডব টু আসতে পারে 2027-এর কুরবানি ঈদে, আর পরের বছর অর্থাৎ 2026-এর কুরবানি ঈদে আসবে হচ্ছে তুফান টু, এবং পরের বছর রোজার ঈদে যখন মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে সাকিব ভাইয়া ছবি করবে, রোজার ঈদে যেটা মুক্তি পাবে, সেটার সঙ্গে ক্ল্যাশ হবে সুরঙ্গ টু এর, রাইহান রাফি সুরঙ্গ টু এর। এবং হতেও পারে রাইহান রাফি সুরঙ্গ টুতেই এই মিখাইল চরিত্রটাকে আমরা ক্যামিও হিসেবে দেখতে পারবো। মানে মিখাইলের সঙ্গে এখানে মাসুদের ক্যামিও ছিল, এবার মাসুদের সঙ্গে ওখানে মিখাইলের ক্যামিও হয়তো দেখতে পেলেও পেতে পারি। মেন খেলা তো হবে তাণ্ডব টুতে। দাঁড়াও,
এখন তো সবে খেলা শুরু হলো, মেন খেলা তাণ্ডব 2-তে হবে। আমি সত্যি খুব এক্সাইটেড, খুব আনন্দ পেয়েছি ভাই। সিয়াম আহমেদকে রাখা হয়েছে, সিয়াম আহমেদের যা লুক ভাই, বাংলার রোলেক্স লাগছে পুরো, তাণ্ডবের পুরো ক্যারেক্টারটা মানে কিভাবে লাগছে। এবং সর্বশেষে যেটা এই মিডিল ফিঙ্গার দেখাচ্ছে মেগাস্টার শাকিবের, সেখানে লুকটা দেখো ভাই, সব থেকে বড় গ্যাংস্টার। আমি বুঝে গেছি ভাই, মানে রায়ান রাফির থট প্রসেস। আর মাসুদকে আমরা সুরঙ্গে কি দেখেছি, বাট মাসুদ পুরোপুরি বদলে গেছে। ওই তমা মির্জাকে মেরে ফেলেছে সুরঙ্গে, এবারে ভাই মাসুদ ভাই পুরো ভিলেন হয়ে গেছে, মানে ডন। এবার খেলাটা হবে মানে গ্যাংস্টার ভার্সেস ডনের। এখানে আফরান নিশোর যেরকম গেট আপ, পুরো পুষ্পা 2 যেরকম আল্লু অর্জুনের গেট আপ ছিল, পুরো সেরকম গেট আপ। আর এই সেরকম গেট আপ তো ভাই মাফিয়া বা যারা গ্যাংস্টার হয় তাদেরকেই আমরা দেখি, ঠিক আছে? তো মানে দারুণ খেলা খেলতে চলেছে রায়হান রাফি, এটা বুঝিয়ে দিল। তাণ্ডব কিছুই না, তাণ্ডব জাস্ট একটা সূচনার আভাসটা দিয়ে দিল, ভাই আমরা আসছি, ঠিক আছে, আমরা আসছি, খেলা হবে তাণ্ডব 2-তে, আর এটা হবেই হবে। মাসুদ ডায়লগটা বলেছে মানে এটা হবেই হবে, আফরান নিশো ভার্সেস শাকিব খান তাণ্ডব 2-তে হবেই হবে। মিখাইলকে এরকম চ্যালেঞ্জটা ছুড়লো তো, আর মিখাইলও এরকমভাবে দেখিয়ে দিল, ভাই ঠিক আছে খেলা হবে। যাই হোক, আমি ভাই মজা পেয়েছি, বাট এটাই দুঃখের বিষয়, কলকাতায় আমি জানি না কবে দেবদার সিনেমায় জিদ্দা ক্যামিও করবে বা জিদ্দার সিনেমায় দেবদা ক্যামিও করবে, জানি না এটা সম্ভব কিনা, হয়তো কল্পনাই থেকে যাবে। ভাই শাহরুখ খান সালমান খান একে অপরের সিনেমায় ক্যামিও করছে, ভাই কেন আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে না খুব বুঝতে পারছি না। আর যেই সমস্ত সিনেমায় ভাই ক্যামিও হয়, ওগুলো অ্যাকচুয়ালি দরকারও থাকে না, ওই ক্যামিও করার জন্য করতে হয়, অঙ্কুশ দাও ক্যামিও করে দেয়, এইগুলো দরকারই থাকে না সত্যি কথা বলতে। যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও। তোমাদের কি মন্তব্য তাণ্ডব দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।